স্যার, উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশই মিলছে না। ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই? কেবল তো ওকে এবারে চাকরের সাথে বিয়ে দিছি। দেখোই না মা, আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো। ওরে খুঁজবেন আপনি? ওরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। ও অনেক বড় সন্ত্রাসী স্যার। ও মাই গড, এগুলো কি হচ্ছে? এদের সবাইকে দেখে তো ইন্টারন্যাশনাল মাফিয়া মনে হচ্ছে। এদের সাথে গোলামের কানেকশন কি? আর ওরা কেনই বা গোলামের ফোনে প্রাইভেট নাম্বারে কল দিবে? সবাই কেন গোলামকে এত সম্মান করতেছে? রহস্য এই গোলামের মধ্যে। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? বসো। তোমাকে এতবার আমি ফোন দেই, তুমি আমার ফোন ধরো না কেন? ও, তার মানে আপনি সেই লোক, হ্যাঁ, যে বারবার কল দিয়ে আমার ডিস্টার্ব করেন? হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় আর থাকবো, আমি অনেক ব্যস্ত মানুষ। আমি মির্জা বাড়ির ভরজামাই। ওই বাড়ির সব কাজ আমি নিজেই করি, থালা বাসন ধোয়া থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমিই করি। এই ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কার্মা গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। আর তুমি কিনা মির্জা বাড়ির থালা বাসন মাজো? সিরিয়াসলি? আচ্ছা, গোলামের সাথে যে কথা বলতেছে ওই লোকটা কে ভাইয়া? ওই লোকটা আমি তো ঠিক চিনতে পারতেছি না রে। আমি চিনতে পেরেছি। হ্যাঁ, উনি দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। কিন্তু ওনার সাথে গোলামের কি সম্পর্ক? রিউমার আছে যে ওনারা এই বিজনেসের পাশাপাশি বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রাইমের সাথেও জড়িত। আমার মনে হয় গোলাম ওদের সাথে কোনো না কোনোভাবে এই ক্রাইমের সাথে জড়িত আছে অথবা হতে যাচ্ছে। তাহলে তো সর্বনাশ। আমরা তো এখানে থেকে আমরাও ফেসে যাব। চল 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 চল। চলো তাড়াতাড়ি পালাই। তাহলে গোলাম? আরে গোলাম আমি বাসাতে দেখছি, ও তো বাসা ফিরবে। চল। হ্যাঁ, চলো 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 চলো, আগে ওঠ ওঠ। ফাস্ট ফাস্ট। কার্মা গ্রুপের মালিক ছিলাম আমরা 3 জন, আমি, তোমার বাবা আর দাউদ খান। আমাদের বিজনেসটা খুব ভালো চলছিল, কিন্তু আমাদের বিজনেসের মধ্যে
দাউদ খান কিছু অবৈধ বিজনেস ঢোকানোর চেষ্টা করে, যার বাধা দেয় তোমার বাবা। একটা পর্যায়ে আমরা আমাদের বিজনেস ভাগ করে ফেলি, কিন্তু দাউদ খান একাই 50% শেয়ার নিয়ে নেয়, আর বাকি 50% আমি আর তোমার বাবা। কিন্তু একটা পর্যায়ে তোমার বাবাকে দাউদ খান হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে আর তোমার হক পেতে তুমি তো আইনি লড়াই লড়ছিলে, কিন্তু হঠাৎ করে তুমি উধাও হলে কেন? কেন এমন করছো তুমি বলো তো? আপনি আপনি আসলে কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি যা বলছি আমি ঠিকই বলছি। দেখো, আমি তোমার বাবাকে অনেক ভালোবাসতাম। তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমি তোমার 20% শেয়ার বুঝিয়ে দিতে চাই। না, আপনার আপনার মনে হয় ভুল হইতেছে। মানে আপনি যারে খুঁজতেছেন সে আমি না, হয়তোবা আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারার অনেক মানুষ। দেখেন, না আমি শেহজাদ চৌধুরী, না আমি জীবনে কখনো আর কি এই দুবাইতে গেছি। আমি হচ্ছে কি মির্জা বাড়ির বড় মেয়ের জামাই, ঘর জামাই। আমার পরিচয় এইটাই। দেখেন না, আমার আল্লাহর রাস্তা মাফ করেন, আমার আর ডিস্টার্ব করেন না, ঠিক আছে? আপনারা একটা কাজ করেন, আসল যে শেহজাদ চৌধুরী ওনারে খুঁজেন। আর এই যে আপনার পিস্তল, এইগুলো আমার দরকার নেই, এগুলা আপনার কাছে রেখে দেন। আমি আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। বস, আমরা এখন কি করবো? ওকে চোখে চোখে রাখো, বাকিটা আমি পরে দিচ্ছি। বাবা, আমি ওর কথাই বলতেছিলাম, আজকে ওকে বাসা থেকে বের করে দেন বাবা। কেন? কি করেছে আমার জামাই? বাবা, তুমি তোমার আদরের মেয়ে জামাইয়ের পরিচয় জানো? জানলে তো তুমি আকাশ থেকে পড়বা। আরে বাবা, কি হয়েছে সেটা বলো। বাবা, ও একটা স্মাগলার। এই কি বলছো তুমি এসব? হ্যাঁ বাবা, হয় ও স্মাগলার, আর না হলে বড় কোনো অপরাধের সাথে যুক্ত। আরে কি বলছিস তোরা এগুলা? হ্যাঁ, গোলামের মতো এরকম একটা আলাভোলা কাজের ছেলে ও কি করে স্মাগলার হয়? আচ্ছা, তোরা কি সবাই কি আজকে ড্রিঙ্ক করে এসেছিস? না মা, আমরা সবাই নিজে চোখে দেখে এসেছি। কার্মা গ্রুপ অফ কোম্পানির মালিক ওকে নিজে ডেকেছিল, হেলিকপ্টারও পাঠিয়েছিল। ওর কাছে পিস্তলও ছিল মা, আর কি কি জানি প্ল্যান করতেছিল। মা, বাবা, আমার মনে হয় ও ভোলা সেজে থাকা নাটক করে। আসলে গোপনে গোপনে এই হিরোইন, কোকিন এগুলোর অবৈধ বিজনেস করে। বাবা, তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে দিলে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। বিয়ে কি তোমাকে বাবা দিয়েছে? তুমি তো করেছো। ওই রাতের কথা কি ভুলে গেছো? এই থামো। গোলাম, কি শুনছি আমি এসব? তুমি নাকি অপরাধ জগতের সাথে জড়িত, আর কার্মা গ্রুপের মালিক নাকি তোমাকে নিয়ে মিটিং করেছে। ঘটনা কি বলো? আরে না না শ্বশুর আব্বা, আসলে হয়েছে কি, ওদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে। আরে আছে না ওই যে দুনিয়াতে একজনের মতো চেহারা আরো 7টা যে থাকে, ওরকম হয়েছে আর কি। পরে আমার আর কি উঠে নিয়ে গেছে। আমি আসলে পরে আর কিছু জানি না। তোমার কাছে ওই যে একটা ব্যাগ পাওয়া গেছিল, পুলিশ তার মধ্যে পিস্তল পেল, সেটা? ওইটা ওরাই দিছে আমার, ওই ব্যাগ আমি ফেরত দিয়ে দিছি। এইবার বুঝতে পারছি। তাই তো বলি, তোমার মতো একটা ফকিরের সাথে এত বড় বড় ডনরা কিভাবে দেখা করে। আমিও তাই ভাবতেছি, যে কিনা সারাদিন বাসন মেজে বেড়ায়, সে নাকি মিটিং করবে কার্মা গ্রুপের সাথে। লল। হয়েছে, এবার হলো তো? তোমাদের সবার ভুল নিশ্চয়ই ভেঙেছে। হ্যাঁ, খামাখাই বেচারাকে তোমরা সন্দেহ করেছিলে। শোনো, ওর প্রতি আমার শতভাগ আস্থা আছে। আর যাই হোক, আমার জামাই কোনো অপরাধ করবে না, তাই না? জি জি শ্বশুর আব্বা।
আসো আসো আসো, দেখো দেখো তোমার মেয়ে কি করছে, দেখো সি 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 সি, মান সম্মান সব ধুলাই মিশাই দিল তোমার মেয়ে। বাবা নিজের চোখে দেখো, দেখো তোমার মেয়ে কি করেছে। তোর এত বড় সাহস, তোর বিছানায় তুই একটা আমার লজ্জা মরে যেতে ইচ্ছে করছে। বাবা আমার কথা শুনো, ও আমার রুমে কিভাবে আসলো? বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার চা বোঝার তা আমি বুঝে গেছি। এই তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি এই দিন দেখার জন্য, এই দিন দেখার জন্য। বাবা একটু শান্ত হও, মানে সম্মান যা যাওয়ার তো চলেই গেছে, এ তো আর ফেরত আসবে না। তুমি অন্তত এখন আর চিল্লাপাল্লা না করে তুমি একটু শান্ত হও। এ লোকজন জানায় কোনো লাভ নেই। এর থেকে এক কাজ করি, এই কাজের ছেলের সাথে তুমি ঋতুকে বিয়ে দিয়ে দাও, তাহলে আমাদের মান সম্মান আর থাকবে না। বাবা ভাইয়া তুমি এসব কি বলছো? আমি ওর মতো একটা কাজের ছেলেকে বিয়ে করব না ভাইয়া। কাজের ছেলের সাথে আমি বিয়ে দেবো। আর তুমি জানো আমি যে কথা একবার বলি তার কোনো নড়চড় হবে না। এটা তোমার পাপের শাস্তি। ঋষাদ, হ্যাঁ কাজে রাখো। আপনি যেটা বলবেন বাবা। তুমি হচ্ছে এ বাড়ির কাজের ছেলে, তোমাকে আমি স্বামী হিসেবে কিভাবে মেনে নিব? ম্যাডাম আসলে যা হওয়ার তো হয়ে গেছে, আমি যে কি করতে যে কি করে ফালাইছি আমি। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। ওয়াও, অসাধারণ, এক ঢিলে দুই পাখি। পাখি আর মারতে পারলাম কই? ভেবেছিলাম এই ঘটনার পর হয়তো বাবা ঋতুকে বাসা থেকে বের করে দেবে আর সব সম্পত্তি হবে আমার আর নিশিতার। কিন্তু ওই গোলামের আচরণ আর ঋতুর প্রতি বাবার ভালোবাসায় ওরা এখনই বাড়িতে, আর ওই শালা এ বাড়ি ঘর জামাই। শুধু মাঝখান দিয়ে আমার একটু লাভ হয়েছে, ও পেয়েছে একটা 2 টাকা চাকরকে স্বামী হিসেবে, আর আমি পাবো একটা শিল্পপতির ছেলেকে স্বামী হিসেবে। সারা জীবন আমার কাছে মাথা নিচু করেই থাকতে হবে। হ্যাঁ, এটা ভালো কিক হয়েছে। মা, অনেকদিন তো হয়ে গেল, আমরা কি আসলে আপনার ছেলেকে খুঁজে পাবো? এইভাবে আর কতদিন অপেক্ষা করবো মা? বোমা থানা থেকে লোক আসছিল, তারা বলছে যত দ্রুত সম্ভব আমার শেষদাতকে খুঁজে বের করবে। ফ্রেয়া ছোট মানুষ, কিছু বোঝে না, বয়সে বাবা হারা, রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। না দাদু ভাই, ওটা তোমার বাবা ছিল না। তোমার বাবা যদি হতো তাহলে তোমাকে তো একা ফেলে রেখে চলে যেত না। তোমার বাবা তোমাকে আর তোমার মাকে এত ভালোবাসে। মা, আমি ভাবছিলাম কি আমরা এভাবে বসে না থেকে পত্রিকার একটা ছবি দিয়ে নিখোঁজের বিজ্ঞপ্তি দিই। না না বৌমা, এই কাজ তুমি মোটেও করো না। দাউদ কিন্তু এখনো সেই জাতকে খুঁজে বেড়াচ্ছে। এভাবে যদি আমরা বিজ্ঞপ্তি দিই তাহলে কিন্তু আমরা যেখানে আছি সেটা খুঁজে বের করতে সময় লাগবে না। বরং সেটাই ভালো না যে আমরা লুকিয়ে লুকিয়ে সেই জাতকে খুঁজে বের করি। মা, রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 200 ভরি স্বর্ণ এবং নগদ টাকা। কি হলো মা? তুমি এমন ভাবে ইয়েস ইয়েস করছো মনে হচ্ছে এই চোর তোমার মামাতো ভাই ফুফাতো ভাই হয়। আরে ধুর, তাহলে তো আনন্দ কিসের? আরে আমি ঋতু আর ওর হাজবেন্ড, ওদের দুজনকে অপদস্থ করার একটা আইডিয়া পেয়েছি। বাবা নেই এটাই সুযোগ, কিন্তু তোমার প্ল্যানটা কি মা? আমি আমার যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু ঋতুর রুমে যেয়ে রেখে দিয়ে আসবো।
আর ওকে আর ওর হাজবেন্ডকে দুজনকে চোর সাব্যস্ত করব। তুই যে পুলিশে খবর দিবি। ইন্সপেক্টর সাহেব, সরিষার ভিতরে যদি ভূত থাকে, সেই ভূতটা কিভাবে তাড়াবো একটু বলতে পারেন? কি হয়েছে ঘটনাটা খুলে বলুন। মানে আমার হাজবেন্ড গতকাল রাতেই সে চিটাং চলে গেছে। আমি আমার ঘরে একাই ছিলাম। আমাদের কাজের ছেলেটা সে কালকে রাতে আমার ঘরে ঢুকে আমার সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল সবকিছু চুরি করে নিয়ে গেছে। কোথায় সেই কাজের ছেলে? আরো ও তো পালাইছে, কিন্তু ওর বউ আছে। ওপরে? ওপরে। রাবেয়া, ইয়েস স্যার। ম্যাডামকে অ্যারেস্ট করে নিয়ে আসো। ওকে স্যার। কি ব্যাপার, আমার হাতে হ্যান্ডকাপ কেন? আজব তো, এসব কি হচ্ছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? উনি কাজের ছেলের ওয়াইফ, কিন্তু ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি বাড়ির মালিকের মেয়ে। আপনি ঠিকই ধরেছেন, মানে আমারই মেয়ে। লজ্জার কথা আর কি বলবো, মানে কাজের ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। আমাকে অ্যারেস্ট করেছেন কেন? সেটা থানায় গেলেই জানতে পারবেন। বোন আমার, তুই একদম চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। তোর ভাই এখনো বেঁচে আছে না? মারে, তোর হাজবেন্ড যা করেছে সব দোষ ওর, তোর কোনো দোষ নেই। তুই কোনো চিন্তা করিস না মা, যেভাবেই পারি আমরা তোকে ছাড়িয়ে নিয়ে আসবো। এই নিয়ে আসুন ওনাকে। চিন্তা করিস না। হোয়াট এ পারফরমেন্স মা, লাইক সিরিয়াসলি এত বুদ্ধি তোমার মাথায়? আপনার জামাই গোলাম কোথায়? এদিকে তাকান, আপনার চোর জামাই কোথায়? আচ্ছা আমি বুঝলাম না, চুরি হয়েছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না গোলাম চুরি করেছে। তারপরেও যদি ও চুরি করে থাকে, আপনারা ওকে অ্যারেস্ট করুন। আমাকে কেন অ্যারেস্ট করেছেন? আমি কি করেছি? আপনি হচ্ছেন গোলামের বউ। বাংলা একটা প্রবাদ আছে, শুনেছেন? কান টানলে মাথা আসে। স্যার, ও কিন্তু আমার খুব আদরের ছোট বোন স্যার। আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, আপনি ওর সাথে খুব খারাপ ব্যবহার করবেন না স্যার, প্লিজ। এই, আপনাকে কথা বলতে বলছি, আপনি কথা বলতেছেন কেন? চুপ থাকেন আর আমাদেরকে আমাদের কাজ করতে দেন। স্যার, এই যে গোলাম আসছে। দাঁড়া, আছো কেন? গেটটা খুলো। স্যার, গোলাম। স্যার, আপনি গোলাম? ব্যাপারটা বুঝলাম না স্যার। অ্যারেস্ট করুন। এই চুপ, শাট আপ। স্যার, এই বাটপাড়ের কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে গেছিলাম। এই বাটপাটারে লকআপে ঢোকাও, যাও। না না থাক, ওনাকে লকায় পড়তে হবে। এই দাঁড়াও দাঁড়াও। স্যার যেহেতু বলছে লকআপে ভরা যাবে না, তো লকআপে ভরা যাবে না। স্যার যা বলবে তাই হবে।
আপনারা এখন দাঁড়ায় আছেন, এক্ষুনি বাসায় যান, তাহলে সব কটার লকআপের ভিতর ভরে রাখবো। এই বলতেছেন কেন? চুপ থাকেন আর আমাদেরকে আমাদের কাজ করতে দেন। স্যার, এই যে গোলাম আসছে। দাঁড়া আছো কেন? গেটটা খুলো। স্যার, গোলাম। স্যার আপনি গোলাম? ব্যাপারটা বুঝলাম না স্যার। অ্যারেস্ট করুন। এই চুপ, শাট আপ। স্যার, এই বাটপাড়ের কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে গেছিলাম। এই বাটপাটারে লকআপে ঢোকাও, যাও। না না থাক, ওনাকে লকায় পড়তে হবে। এই দাঁড়ো। স্যার যেহেতু বলছে লকআপে ভরা যাবে না, তো লকআপে ভরা যাবে না। স্যার যা বলবে তাই হবে। আপনারা এখন দাঁড়ায় আছেন, এক্ষুনি বাসায় যান, তাহলে সব কটার লকআপের ভিতর ভরে রাখবো। এই চুপ, বেশি কথা বললে এক্ষুনি লকআপে ঢুকে ফেলবো, যাও। এই ম্যাডামকে নিয়ে আসো, যাও যাও যাও। ম্যাডাম প্লিজ আপনিও চলে যান। স্যার আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি, আপনার মার সাথেও কিন্তু আমার কথা হয়েছে। স্যার আপনি কি অভিমান করেছেন? আর স্যার আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এরা নিশ্চয়ই আমারে সেই মাফিয়া গ্যাংয়ের শেজাদ ভাবতেছে। ভাবুক, ভাবনি আমার ভালোই লাগতেছে। এখন আমি কিছুই বলবো না। না মানে আমি কোনো অভিমান করিনি। আচ্ছা আমি আসি। হ্যাঁ স্যার চা কফি কিছু খাবেন? না না থাক, আমি আরেকদিন আসবো। আসি। ব্যাপারটা একটু কনফিউজিং। সামথিং ইজ রং। ভাই বাচ্চাদের একটা খাতা দেখান তো। শ্রেয়া, শ্রেয়া, মামা মামা আমার ফ্রেকে দেখছেন? এখানে তো ছিল। শ্রেয়া, 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 শ্রেয়া। বাবা আমি তোমাকে আবার খুঁজে পাইছি, আমি তোমাকে আর যেতে দেব না। মামনি, তোমার নাম কি? বাবা তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তায় তুমি এরকম একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই?